প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই আন্দোলনে বর্তমানে যে অবস্থায় আছে বাংলাদেশ ছাত্র সমাজ এবং বর্তমান জুলাই আন্দোলনের যে যারা ফ্রন্ট সারির ফাইটার তাদেরকে যে ধরনের অবমাননা অবমূল্যায়ন করা হচ্ছে, সেজন্য আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে আজকে একটি প্রতীকী মিছিল করেছি। আপনারা জানেন যে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ রিপাবলিক পার্টি সেই বিশ্বাস, সেই ইতিহাস, সেই ঐতিহ্য ধারণ করে আজকে বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠিত হয়েছে। আপনারা জানেন জুলাইতে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের যে ন্যায্য ক্ষতিপূরণ এবং যে জুলাই তাদের যারা অত্যাচার করেছে তাদের যে বিচার, সেই বিচার কার্যক্রম স্থবির হয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা এই জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে এবং আহতদের রক্তের উপর দিয়ে আজকে চেয়ারে বসেছে। কিন্তু ক্ষমতার মসনদে বসলে যে অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে ভুলে যায়, তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা মণ্ডলীও ভুলে গিয়েছে যে জুলাই বলতে কোনো কিছু আছে। তার কারণে বিশেষ করে আমরা দেখি যে ডক্টর আসিফ নজরুল স্যার উনি বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য এবং আপনারা জানেন আরো অনেক উপদেষ্টা আছে যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি ফিল্ড থেকে আজকে ক্ষমতার মসনদে বসেছে, কিন্তু দুঃখের বিষয় তারা ভুলে যায়। সেজন্য আজকে ওনাদেরকে স্মরণ করে দিতে চায় এই জুলাই আন্দোলনে যারা আহত, যারা নিহত, তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং তাদের ন্যায্য বিচার যদি এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হয় তবে মনে রাখবেন আপনারা কোনোদিনও ছাড় পাবেন না এবং প্রয়োজনে সেই ক্ষমতার চেয়ারে জনতা যেভাবে বসিয়েছে সেই চেয়ার থেকে আপনাদের এই জনতাই আপনাদেরকে তুলে নিয়ে আসবে। আপনারা জনতাকে ভুলে যান, আপনারা সবসময় মনে করেন জনতার রক্তের উপর দিয়ে, জনতার ত্যাগ তিতিক্ষার উপর দিয়ে আজকে আপনারা ক্ষমতার মসনদে যান। কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই যে এই জনতাই হলো আপনার বাংলাদেশের গণতন্ত্রের মূল শক্তি। এই জনতা যাকে প্রয়োজন মনে করবে, যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতার মসনদে বসাতে পারে এবং ক্ষমতার মসনদ থেকে উঠাতে পারে। সেজন্য আমরা বলে দিতে চাই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর ইউনূস স্যারকে এবং তার উপদেষ্টা মণ্ডলী সম্পূর্ণ ব্যর্থ হতে যাচ্ছে। সে ব্যর্থতার দায় হয় আপনারা নিয়ে পদত্যাগ করুন, আর না হয় জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের যথাযথ মর্যাদা আপনারা প্রদান করুন। আমরা বর্তমানে আসিফ নজরুল স্যারের আমরা প্রতীকী মিছিল যেটা করেছি আজকে, আমরা বিশ্বাস করি গণ অভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল স্যারও ছিল একজন। কিন্তু যেদিন থেকে তিনি ক্ষমতার মসনদে বসেছেন সেদিন থেকে মনে হয় উনি ভুলে গিয়েছেন যে জুলাই আন্দোলন বলতে কোনো কিছু হয়েছে। উনি বিভিন্ন সময় বলে থাকে যে হলো উনি সঠিকভাবে কাজ করতে পারছেন না। তবে কি উপদেষ্টা মণ্ডলী দিয়ে ওখানে কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের বহির্বিশ্বের প্রেশার আছে সেটি উনি জাতির সামনে খোলামেলা বলুক। আমরা দেখতে চাই যে কোন সিন্ডিকেটে কাজ করে এবং কোন বৈদেশিক প্রেসারে কাজ করে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, সেটা কোনো বহির্বিশ্বের রাজনীতি, বহির্বিশ্বের প্রেসার বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে না।